কাঁচা আম দিয়ে আচার তৈরি করতে চাইলে এই আচারটা তৈরি করে দেখতে পারেন। এই আচারটা তৈরি করতে কোনো রকমের তেল লাগবে না, বাড়তি কোনো মশলা লাগবে না, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 1 বছরেরও বেশি সময় ধরে ভালো থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং স্টুডিও। কাঁচা আমের এই আচারটা এত সহজ করে তৈরি করার পরেও এটা খেতে এত বেশি মজা হয়েছে, আমার মনে হয় এই আচারটা খাওয়ার পর আপনারা অন্য যে কোনো আচারের স্বাদ ভুলে যাবেন। আজকে এই আচারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি কাঁচা আম। এই আচারটা তৈরি করার সময় খেয়াল রাখবেন যে আম নিবেন সেই আমের আটি বা বীজটা যেন শক্ত হয়, তাহলেই এই আচারটা দেখতে অনেক বেশি সুন্দর হবে এবং খেতেও মজার হবে। সবগুলো আমকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমগুলোকে আমি গোল গোল চাকচাক করে কেটে নিয়েছি, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, অর্থাৎ খুব বেশি পাতলাও না আবার বেশি ভারীও না, আশা করি দেখে বুঝতে পারছেন। রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিলাম, সাথে 1 চা চামচ পরিমাণ লবণ, সাথে একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করব, সেটা হচ্ছে চুন। পানের সাথে যেই চুনটা ব্যবহার করা হয় সেটাই আমি এখানে ইউজ করেছি 1 টেবিল চামচ। যাদের কমপ্লেইন থাকে চুলায় আম কুক করার সময় গলে যায় তাদের জন্যই মূলত এই ট্রিক্সটা শেয়ার করা। এই ট্রিক্সটা ফলো করতে পারেন, দেখবেন আমগুলো একদম গলবে না বা ভাঙবে না, একদম আস্ত থাকবে। আসলে এই ট্রিক্সগুলো অনেকেই জানে না, আবার অনেকে জানলেও বলতে চাইবে না। যেই হোক, আমি আমার ভিউয়ার্সদের জন্য বলে দিলাম। তো আমি এটা মেখে 1 ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। 1 ঘন্টা পর এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর এটা থেকে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর একটা মিক্সিং বোলে ট্রান্সফার করার পর এটার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি। চাইলে এখানে 1.5 কাপ চিনি ব্যবহার করতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। এরপর দিয়ে দিচ্ছি মেইন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে ভিনেগার। 1/4 কাপ দিয়েছি। ভিনেগার ব্যবহারের ফলে আচারটা 1 থেকে 1.5 বছর পর্যন্ত ভালো থাকে, তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো এটা 1 ঘন্টা রেস্টে থাক, আমি মশলাটা তৈরি করে নিই। এখানে একটা শুকনো খোলায় নিয়ে নিলাম 1 টেবিল চামচ করে জিরা, ধনিয়া আর 5 ফোড়ন। তারপর দিয়েছি 7 থেকে 8টা মতো শুকনো লাল মরিচ। দেন এটাকে 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে তেলে মোচমচে করে নিব। ইউজুয়ালি আমি সব রকমের আচারেই এই মশলাটা ব্যবহার করি, এটা দিয়ে আপনি সব টাইপের আচার বানাতে পারবেন। একবার বেশি করে বানিয়ে রাখলে অনেকবার ব্যবহার করতে পারেন, বারবার বানানোর ঝামেলা থাকছে না। তো মশলাটা পুরোপুরি ঠান্ডা করে তারপর গুঁড়া করবেন, এতে করে পারফেক্টলি গুঁড়া হবে, আস্ত থাকবে না। অন্যদিকে আম রেস্টে রাখার ফলে দেখতেই পারছেন চিনি গলে পানি হয়ে গিয়েছে। এখন এই চিনি পানি দিয়েই আচারটা বানাবো, এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এটাকে রান্না করছি, পুরো প্রসেসে একই থাকবে। প্রায় 10 মিনিট পর দেখতেই পারছেন আমগুলো ট্রান্সপারেন্ট হওয়া শুরু করেছে। এই অবস্থায় বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা হাতে নাড়তে হবে। একদম নাড়াচাড়া বন্ধ করলে আবার পুড়া লাগতে পারে, সেই দিকেও খেয়াল রাখবেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর সাথে সামান্য হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পারফেক্ট আচার তৈরির জন্য ভিডিওতে দেখানো প্রত্যেকটা ট্রিক্স এন্ড মেজারমেন্ট অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। আমার চ্যানেলে কিন্তু এরকম আরও অনেক আচারের ভিডিও আছে, চাইলে ভিজিট করতে পারেন। তো কথা বলতে বলতে দেখতেই পারছেন আচার অলমোস্ট হয়ে এসেছে, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই রেডি করে রাখা আচারের মশলাটা। এখানে 1/2 চা চামচ মতো দিয়েছি। আগেই বলেছিলাম এই আচারে মশলার পরিমাণ খুবই কম লাগে এবং সময়ও কম লাগে, তাই ঝটপট এই আচারটা বানিয়ে নেওয়া যায়। দেন এড করছি এখানে ঝোলা গুড়। গুড় ব্যবহার করার ফলে আচারটা যে কি মজার হয় সেটা বলে বোঝানো সম্ভব না, তাই এখানে 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ গুড় হবে, এটা আমি চোখের আন্দাজে দিয়েছি, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। গুড় দেওয়ার ফলে আচারের কালারটাও মাশাল্লাহ অনেকটাই ডার্ক হয়েছে। তো আমার আমের আচার কিন্তু একদমই রেডি, তবে যেই ঝোলগুলো দেখছেন সেইগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরে আঠালো হয়ে আচারের গায়ে লেগে যাবে। তো আচারটাকে আমি ঠান্ডা করে দেন ওভারনাইট রেস্টে রাখব। তৈরি হয়ে গেল কাঁচা আমের লোভনীয় আচার। যখনই আপনারা আচারটা তৈরি করবেন চেষ্টা করবেন একটু বেশি পরিমাণের তৈরি করা, কারণ এটা সবাই অনেক বেশি পছন্দ করে খাবে। আমি কম করে তৈরি করেছি কারণ আমাদেরকে অনেকভাবে ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করা লাগে, তাই আমি অল্প একটু তৈরি করেছি, এটা এখনই শেষ হয়ে যাবে। বছর জুড়ে সংরক্ষণ করার জন্য আচারটাকে আপনারা কাচের জারে রেখে দিবেন, অথবা চাইলে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিতে পারেন। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।